আমরা যারা অনলাইনে কাজ করে থাকি তাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্টের প্রয়োজন হয়, কিন্তু ট্রাস্ট ওয়ালেট গুরুত্বপূর্ণটা অপরিসীম। কারণ হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আমরা ডলার বেচা কিনা কিংবা বিভিন্ন সাইট থেকে রিসিভ করে থাকি পেমেন্ট। বর্তমানে বিকাশ, নগদ, রকেট, তাছাড়াও বাংলাদেশে অনেক মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে আমরা টাকা লেনদেন করতে পারি। কিন্তু ট্রাস্ট ওয়ালেট হচ্ছে একটি এমন একটা অপশন যেটা দিয়ে আমরা বিভিন্ন বাহিরের কান্ট্রি থেকে টাকা আনতে পারি কিংবা ডলার আনতে পারি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর আমি জানি যারা ফ্রি ক্যাশে কাজ করেন তাদের জন্য ট্রাস্ট ওয়ালেট খুবই গুরুত্বপূর্ণ। তো বেশি কথা বাড়াবো না, তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে কষ্ট করে ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। শুরুতে আপনি কি করবেন, প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখানে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট 𝗙𝗢𝗟𝗍𝗪𝗏 ওয়ালেট নামে একটি অ্যাপ আপনাদের সামনে চলে আসবে এবং এটার রেটিং কিন্তু 1 মিলিয়ন এবং ডাউনলোড কিন্তু 10 মিলিয়ন। সো এটাকে আপনাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। তাই আপনারা এখান থেকে ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের ফোনে কিন্তু খুব সহজে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস পাবেন, ক্রিয়েট এ নিউ ওয়ালেট। তারপর এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে আরেকটা ফোন দিয়ে দেখাচ্ছি, কারণ এটাতে কোনো সময় স্ক্যান করা যাবে না বা স্ক্রিন রেকর্ড হবে না। তাই আমি নতুন একটি ফোন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজে। কারণ হচ্ছে এটা এমন একটা সিকিউরিটিফুল অ্যাপ যেটার মাধ্যমে মানে আপনি স্ক্রিন রেকর্ড করলে সব কালো হয়ে যাবে। তাই আমি অন্য ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটি পাসকোড দিবেন বা পিন দিবেন, দেওয়ার পর এমন একটা ইন্টারফেস থাকবে। তখন আপনি কি করবেন, ব্যাক আপ টু, ঠিক আছে, গুগল ড্রাইভ, ব্যাক আপ টু ম্যানুয়ালি। তো আপনি কোনটা সিলেক্ট করবেন, দুইটা থেকে একটা সিলেক্ট করার কথা বলতেছে। তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দুইটা অপশন আছে, ব্যাক আপ টু গুগল ড্রাইভ এবং ব্যাক আপ টু ম্যানুয়ালি। গুগল ড্রাইভে যদি আপনি করেন, গুগল ড্রাইভে আপনার ইনফরমেশনগুলো থেকে যাবে। আমরা ব্যাক আপ টু ম্যানুয়ালিতে ক্লিক করবো এবং তিনটা অপশন অ্যালাউ করে দিয়ে কন্টিনিউ এর উপর একটা জাস্ট ক্লিক করে দিব। ঠিক আছে, কন্টিনিউর উপর ক্লিক করার পর এই পাস কিগুলো লাগবে। এই পাস কিগুলো আপনারা কি করবেন, স্ক্রিনশট তুলতে পারবেন না। এখান থেকে দেখেন কপি নামে একটা অপশন আছে, জাস্ট কপি করে কোনো নোটপ্যাডে রেখে দিবেন। তো এটা হচ্ছে আপনার পাস কি, যেটার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটাকে আবার ফিরে পেতে পারেন। কোনো প্রকার সমস্যা হলে অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন বা আদার্স কোনো সাইডে কিন্তু লগ ইন দিতে পারবেন। তাই অবশ্যই এটা আপনি আপনার খাতায় লিখে রাখবেন, অথবা আপনি এখান থেকে দেখেন নিচে কপি নামে একটা অপশন আছে, কপি করে আপনি আপনার কারো মেসেঞ্জারে কিংবা নোটপ্যাডে রেখে দিতে পারবেন। তারপর বন্ধুরা এটা আপনার লাগবে, এটা দেখেন আমি কপি করে রাখছি এবং দেখে আমি কিন্তু এখানে বসাচ্ছি। ফার্স্ট কোনটা ছিল, নেক্সট কোনটা ছিল, এটা কিন্তু একটা একটা করে বসাতে হবে। প্রথমে সাজানো থাকবে, পরে এটাকে আপনি কপি করে কোনো নোটপ্যাডে রেখে দিবেন। এখান থেকে আপনি দেখে এখানে এলোমেলো করে দেওয়া থাকবে, আপনি সুন্দর করে সাজাতে হবে। তো সাজানোর পর গাইস এখান থেকে দেখেন নিচে কিন্তু তারা দিয়েছে হচ্ছে নেক্সট। ওকে, তো নেক্সট অথবা ডান, তো এটার উপর আপনার একটা ক্লিক করতে হবে। এগুলো সব কিছু ঠিকঠাক থাকলে নিচে দেখাবে সাকসেস। তারপর আপনি এখান থেকে ডানের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে লাস্ট ইউজ দ্য নিউ ওয়ালেট, মানে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে এবং এখান থেকে আপনি কি করবেন, অ্যানাবল করে দিবেন। কারণ আপনার এখানে যদি কোনো প্রকার আপডেট আসে ট্রাস্ট ওয়ালেট কোম্পানি থেকে, তাহলে আপনার ফোনের সঙ্গে সঙ্গে চলে আসবে। এবার হয়ে গেল আপনি একটা অ্যাকাউন্ট খোলা। ঠিক আছে, তো এবার অ্যাকাউন্টটা সিকিউরিটির জন্য আপনি কি করবেন সেটা আমি আপনাদেরকে এবার দেখায় দিচ্ছি। তো শুরুতে আপনি দেখতে পারবেন এখান থেকে দেখেন নিচে কিন্তু, ঠিক আছে, সেটিং নামে অপশন দেওয়া আছে, জাস্ট সেটিংয়ের উপর ক্লিক করবেন। আর বর্তমানে কিন্তু এই যে দেখেন এখানে শো করতেছে বিএনবি, তারপরে বিটিসি, এলটিসি, ঠিক আছে, ইটিএস, তারপরে বিএনবি এবং বিএনবি, ঠিক আছে, দুইটা। তো দুইটা কিভাবে বুঝবেন দেখেন, একটা হচ্ছে বিএনবি স্মার্ট চেইন আর একটা হচ্ছে বিএনবি। তো এইগুলা কিন্তু আপনারা বুঝতে হবে, টোকেনগুলো জানতে হবে, শিখতে হবে। যারা নতুন আছেন তারা কাজ করতে গেলে অনেক ধাপ পার করতে হবে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো অ্যাকাউন্টটাকে কীভাবে সুরক্ষিত রাখবেন এবং সেফ রাখবেন। নাহলে আপনার অ্যাকাউন্টে যদি আজকে $500, $1000 থাকে, যেগুলো সময় অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনি সিকিউরিটি করে রাখতে হবে এবং এটাকে আপনার যত্ন সহকারে রাখতে হবে। তাই আপনাকে কি করতে হবে, এই যে দেখেন এখান থেকে ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। মানে এখানে ডলার শো করবে, এখানে যে টোকেনগুলো আছে এই ডলারগুলো শো করবে। এখানে ক্লিক করলে এই যে দেখেন 00 যেটা আছে, এখানে ক্লিক করলে একটা ভাইরাসের মতো হয়ে যাবে। এবং এই যে দেখেন আমার কিন্তু আরেকটা অ্যাকাউন্টের মধ্যে $267 আছে। ঠিক আছে, $267 মতো আছে, যেটা এখানে আপনারা দেখতে পারতেছেন। ফেক টোকেন আছে, রিয়েল টোকেন আছে বা রিয়েল ডলার আছে, এগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন অ্যাভেলেবেল। আর এটা হচ্ছে আমার মূলত আরেকটা ওয়ালেট আমার ওই ফোনে, আর এই ফোনেও অলরেডি আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখালাম। ঠিক আছে, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি আপনাদেরকে জাস্ট একটু ওয়েট করেন, দেখায় দিচ্ছি।
তো এখান থেকে দেখেন যে টোকেনগুলো আছে এগুলো কিন্তু আপনারও আর্ন করতে হবে, বিভিন্ন সাইট থেকে পেমেন্ট পেলে এখানে আপনাদের এসে জমা হবে। তো আমি এবার আপনাদেরকে দেখাবো যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি কীভাবে সিকিউরিটি করবেন, আপনার অ্যাকাউন্টটাকে সবসময় সিকিউরিটি রাখবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটার জন্য আপনি সেটিংয়ে ক্লিক করবেন এবং একটা ইন্টারফেস থাকবে। তো থাকার পর আপনি কি করবেন, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কালো হয়ে গেছে। তো এই যে দেখেন সিকিউরিটি নামে অপশন, এগুলো কিন্তু আপনি সবগুলো অন করে রাখবেন। এই যে সিকিউরিটি স্ক্যানার, তারপরে সিকিউরিটি স্ক্যানার এবং পাসকোড, তারপরে অটো লক, ঠিক আছে, মানে আপনি একটা অটো লক লাগায় রাখবেন। আপনার ফিঙ্গার দেওয়ার পর আপনার অ্যাপটার ভিতরে প্রবেশ করাবে। তারপরে হচ্ছে লক মেথড, ঠিক আছে, লক মেথ এবং পাসওয়ার্ড মানে বুকমার্ক, এগুলো আপনি অবশ্যই অন করে রাখবেন। সবগুলো যে দেখেন ট্রানজেকশন সিকিউরিটি, এগুলো অন করে রাখবেন, কারণ আপনি যখন অ্যাপটিতে প্রবেশ করবেন তখন এগুলো মাস্ট বি লাগবে। আর এগুলো ছাড়া যদি আপনি ঢুকেন, যে কোনো সময় আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বা ভাই ব্রাদারের কাছে অ্যাকাউন্টে গেলে সে আপনার ডলার 1 সেকেন্ডের মধ্যে নিয়ে নিতে পারবে। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই একটা সিকিউরিটি লাগাবেন, ঠিক আছে। এখান থেকে একটি পাসওয়ার্ড লাগিয়ে রাখবেন, তাতে আপনার জন্যই ভালো হবে। এবার হচ্ছে যে আপনারা কীভাবে এখানে বিভিন্ন আরও টোকেন আনবেন। আপনারা হয়তো বলতে পারবেন যে ভাই আমি তো এখানে শুধু 4টা টোকেন দেখতে পাচ্ছি, বাকি যে ইউনাইটেড স্টেট ডলার মানে ইউএসডিটি, তারপরে টিআরএক্স, এগুলো কীভাবে আনবো, ঠিক আছে। তো এবার এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনি সার্চ বারের মধ্যে সার্চ করবেন কোন টোকেনটা আপনার প্রয়োজন। এই যে দেখেন যে 4টা টোকেন দেওয়া আছে, সেই 4টা টোকেন কিন্তু শো করতেছে সামনে। তো এবার আমরা আপনাদেরকে দেখাবো অন্যান্য টোকেনগুলো কীভাবে শো করাবেন। তো শো করানোর জন্য আপনাকে শুরুতেই সার্চ বারের এখানে ক্লিক করতে হবে। তো সার্চ বারের এখানে ক্লিক করার আগেই যে দেখেন কিনার একটা প্লাস নামে একটা আইকন আছে, এই প্লাসের উপর ক্লিক করে আপনি যে কোনো টোকেন, নির্দিষ্ট টোকেন আপনি বানাতে পারবেন। আপনি আপনার নাম দিয়ে এখানে টোকেনও বানাতে পারবেন, ঠিক আছে। আর এখানে আপনার যে টোকেনগুলো অ্যাভেলেবেল আছে, যে দেখেন এলটিসি, এই যে আমরা যারা পেমেন্ট নেই, ঠিক আছে, ফ্রি ক্যাশ থেকে, তারা কিন্তু এলটিসি, ঠিক আছে, ফ্রি ক্যাশ, ডগি কয়েন, মানে এগুলো কিন্তু সব কিছু আছে, এগুলো পারমিশন করে দিবেন। তারপরে দেখবেন যে আপনার সামনে এসে এগুলো শো করতেছে। তো আমি এখান থেকে সবগুলো, যে দেখেন একটা একটা করে সবগুলো এখান থেকে অন করে দিচ্ছি। আপনিও কিন্তু এখান থেকে যে টোকেনগুলো আপনার প্রয়োজন বা আপনি কাজ করলে পেমেন্ট পাবেন, সেই টোকেনগুলো আপনারা এখান থেকে অন করে সামনে রেখে দিবেন। ওকে, তো আশা করি আপনারা এটা একদম ক্লিয়ার হয়ে গেছেন। এবার হচ্ছে যে আপনারা এই অ্যাকাউন্টটা কেনই বা খুলবেন, এই অ্যাকাউন্টটা খোলার সুবিধাটা কি, এবার আমি আপনাদেরকে বলি। এই অ্যাকাউন্টটা হচ্ছে একটি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট, যেগুলো বাহিরের কান্ট্রি থেকে বিভিন্ন ডলার রিসিভ করতে পারবেন। যেমন আপনি একটি আমেরিকান সাইট কিংবা অনলাইন জগতে অনেক ক্রিপ্টোকারেন্সি আছে, যেগুলোর মাধ্যমে আপনি এখান থেকে ডলার রিসিভ করতে পারবেন। এটার মাধ্যমে বিভিন্ন প্রকার, যেমন বাইন্যান্স আছে, তারপরে ট্রাস্ট ওয়ালেট আছে। তো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আপনি বিভিন্ন কারো কাছ থেকে ডলার কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন, এইটা দিয়েও আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। এবং ট্রাস্ট ওয়ালেট থেকেও বর্তমানে ইনকাম করা যায়, ট্রাস্ট ওয়ালেটের ভিতর থেকে। তো এটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকলে আপনারাও কিন্তু ইনকাম করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে, এই যে দেখেন এগুলো বিএসডি, ইউএসডিটি, এগুলো আপনাদেরকে চিনতে হবে। তো আপনাদেরকে চেনার জন্য এই ERC20, তারপরে ERC20, মানে ইউএসডিটি দেখেন 3টে ERC20, তারপরে BP20, এগুলো কিন্তু আপনার আসবে। এগুলো হচ্ছে আপনার চিনতে হবে, যদি আপনার অনলাইন সেক্টরে কাজ করতে হয়, এগুলো জানতে হবে, বুঝতে হবে। তারপরে আপনারা কাজ করলে এখান থেকে ভালো একটা পরিমাণ ডলার আনতে পারবেন। আর না হলে যদি আপনাকে ইউএসডিটি বলা হয়, আপনি যদি TRC20 না দিয়ে ERC20 দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পেমেন্টটা রিসিভ হবে না। তাই এই টোকেনগুলো আপনাদেরকে মাস্ট বি চিনতে হবে। তাই আপনি অবশ্যই সামনে রেখে দিবেন, এই যে এখান থেকে অন করে দিবেন, 1টা 2টা 3টা, এই 3টা কিন্তু ERC20, ঠিক আছে। তারপরে BP20, তারপরে বিভিন্ন টোকেন আছে, যে দেখেন এখানে হচ্ছে বি, ঠিক আছে, BEP20, আর উপরে ছিল কিন্তু ERC, ঠিক আছে, ERC20। তো এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাই মূলত এখানে কাজ করতে গেলে একদম সব কিছু জানতে হবে, বুঝতে হবে, বিভিন্ন প্রকার সাইট থেকে পেমেন্ট রিসিভ করতে গেলে সব কিছু শিখতে হবে। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি।